তপ্ত রোদে পরীক্ষা কেন্দ্রের বাইরে যখন দুশ্চিন্তায় প্রহর গুনছেন অভিভাবকরা, ঠিক তখনই স্বস্তির পরশ নিয়ে পাশে দাঁড়ালো চট্টগ্রাম মহানগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি। এসএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের কষ্ট লাঘবে গ্রহণ করা হয়েছে এক মানবিক উদ্যোগ। পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং হালকা নাস্তা বিতরণের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল পরীক্ষার মানসিক চাপে থাকা শিক্ষার্থী ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অভিভাবকদের কিছুটা স্বস্তি প্রদান করা। এই মহতী উদ্যোগে উপস্থিত থেকে সংহতি জানান চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য লিপু, সাবেক বিএনপি নেতা জহির আহমেদ এবং ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর আলী। তাদের জন্য পানীয় এবং কিছু নাস্তা পানির ব্যবস্থা করছে। এটা এই শুরু থেকে এই অদ্যাবধি চালু হয়ে আছে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেতৃবৃন্দকে, কারণ আজকে আমাদের এই দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এদেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, মানুষের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছে। কাজে এই সেবার মনোভাব নিয়ে আমাদের নেতৃবৃন্দ যে সেবাটা দিয়ে যাচ্ছেন, এটার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যে আজকে আমাদের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সমস্ত নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন, যাতে আমরা সেবা নিয়ে জনগণের দোরগোড়ায় যাই, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করি। ২২ নম্বর এনায়েত বাজার বিএনপির এসএসসি পরীক্ষা শিক্ষার্থীর অভিভাবকদের জন্য পানি এবং নাস্তা বিতরণ করা হয়েছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমাদের এই কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রথম থেকে এই পর্যন্ত খরা রোদে এবং এই আপনার পানি এবং স্যালাইন নাস্তা আমরা এখানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বসার একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় মহানগর বিএনপির উদ্যোগে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড গয়নিটির উদ্যোগে আমরা কিছু সামান্য পানীয়ের খাওয়ার বিতরণ করতেছি। কারণ এটা একটা সামান্য বিষয়, পানীয়ের খাওয়ার বিষয় না। এটা মূলত আমরা বিএনপি পরিবার এসএসসি পরীক্ষা দিতে অভিভাবকদের পাশে দাঁড়ানো, ওদের সুবিধা অসুবিধা কী আছে এটা আমরা একটু দেখাশোনা করা। এই বর্তমানে যে এসএসসি পরীক্ষা আওতাধীন এই শিক্ষার্থীদের অভিভাবকদের যে বসার স্থান, পানির ব্যবস্থা, তারপরে নাস্তা বিতরণ সহ যে আয়োজন করেছি, আপাতত আমাদের মহানগর এবং আমাদের দলের আবুল হোসেন বক্কর ভাই এবং আমাদের ৯ আসনের সংসদীয় আবু সুফিয়ান ভাইয়ের নির্দেশনায় আমরা তদারকিতে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং ওনারা আমাদের সাথে সার্বক্ষণিক মোবাইলে যোগাযোগের মাধ্যমে আমরা এই কাজকে পরিচালনা করে যাচ্ছি। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আসলে আমাদের তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এবারের এসএসসি পরীক্ষার্থীদের গার্ডিয়ানদের এই অতিরিক্ত গরমে এই পরীক্ষা চলমান বলেই আমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো অভিভাবকের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, ভোগান্তি না হয়। এজন্যই আমাদের এই ২২ নং ওয়ার্ড থেকে এই উদ্যোগ, আমাদের ২২ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা এই উদ্যোগ নিয়েছেন তারেক রহমানের নির্দেশে, এবং আমরা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত চলমান এই কর্মসূচি পালন করে যাচ্ছি এবং শেষ দিন পর্যন্ত পালন করে যাব ইনশাআল্লাহ। গণতন্ত্রের ধারক বাহক তারেক জিয়া যে কার্যক্রম শুরু করেছেন, বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে তার একটি অন্যতম ধারা হচ্ছে আজকের এই অভিভাবকদের পাশে দাঁড়ানো। আপনারা অনেকেই জানেন যে কি অভিভাবকবৃন্দরা কিন্তু টেনশনে থাকেন, যে টেনশন হচ্ছে তার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা কেমন হচ্ছে। এবং আপনারা জানেন যে কি যে পরীক্ষা কেন্দ্র সেটাতে ১৪৪ দ্বারা জারি থাকে, তার আশেপাশে বসাও সম্ভবপর নয়। সেই জন্য আমরা আজকের পরীক্ষার্থীদের মা বাবাদের জন্য যে ব্যবস্থা করেছি, আমরা যে একটি ইতিবাচক রাজনীতি শুরু করেছি তার প্রক্রিয়াটা আমরা এর মাধ্যমে জানিয়ে দিতে চাই। বাংলাদেশে টিকে থাকতে হলে ইতিবাচক রাজনীতির একটি ধারা অব্যাহত রাখতে হবে। আয়োজনটিকে সফল করতে নিরলস কাজ করেছেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মনসুর, মোহাম্মদ সেন্টু, মোহাম্মদ আলতাফ, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ কাদের, ফয়সাল আহমেদ এবং জিয়া সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ করে নন্দনকানন গ ইউনিট বিএনপির সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ইউনিটের সভাপতি মোহাম্মদ আক্তার আলম, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং নেতৃবৃন্দের মধ্যে মাসুম, জসিম, রফিক ও মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস রুবিসহ অসংখ্য কর্মী সমর্থক এই সেবামূলক কাজে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, এবারের এসএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের মনোবল চাঙ্গা রাখা এবং অভিভাবকদের পাশে দাঁড়ানোকেই তারা রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি বড় মানবিক কর্তব্য বলে মনে করছেন। ডেস্ক নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।